কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে রাউট ক্রাইটেরিয়া রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। রাউট স্টেবিলিটি ক্রাইটেরিয়ন। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ডিটারমাইন দ্য রেঞ্জ অফ কে ফর স্টেবিলিটি অফ ইউনিটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম হুজ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ইজ given gs equal to k by s plus s into s plus 1 into s plus 2. সো বুঝতে পারতেছি আমাদেরকে প্রথমে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থেকে চিন্তা করতে হবে যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা কি, তাই না? হ্যাঁ, আমরা জানি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে cs by rs equal to g of s 1 plus h of s into g of s. তো এটার যে হর, এই হরই হচ্ছে এটার হর ইকুয়াল টু যদি আমি 0 ধরি তাহলে পাবো কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু ইউনিটি ফিডব্যাক সিস্টেম সেখানে আবার এই এইচ অফ এস এর ভ্যালু কত হবে 1, ঠিক আছে? জি অফ এস 1 প্লাস জি অফ এস, তার মানে আমি যদি এটা এখন যদি 0 ধরি তাহলে হচ্ছে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পাবো। তাহলে বলতে পারি দি characteristic equation for the system with unity feedback is কত 1 plus g of s equals to হচ্ছে 0, রাইট? যেহেতু h of s এর ভ্যালু 1, ইউনিটি ফিডব্যাক সিস্টেমে হয় h of s এর ভ্যালু 1 হবে। তাহলে আমি যদি মান বসাই, g of s এর মান বসাই, তাহলে কত আসে k by s into s plus 1 into s plus 2 equals to 0। তাহলে আমি উভয় পক্ষকে এখন কত দিয়ে গুণ করব? এই যে s into s plus 1 into s plus 2 দিয়ে গুণ করব। তাহলে আসতেছে s into s plus 1 into s plus 2 plus k equals to 0। তারপর আমি যদি এটাকে ফার্দার ক্যালকুলেট করি তাহলে কত আসবে? s স্কয়ার প্লাস 2s প্লাস s মানে 3s প্লাস 2 কে 2 প্লাস k ইকুয়াল টু 0। তারপর ফার্দার ক্যালকুলেট করলে আসবে হচ্ছে s কিউব প্লাস 2s স্কয়ার প্লাস 2s প্লাস k ইকুয়ালস টু 0। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমি এখান থেকে এখন হচ্ছে রাউট ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব k এর মান বের করার জন্য, মানে স্টেবিলিটির জন্য k এর মান কত হবে সেটা। তো লিখতে পারি অ্যাপ্লাইং the Raoult's criteria তো আমি এখানে একটা এভাবে দাগ দিলাম s কিউব s স্কয়ার s টু দি পাওয়ার 0। আচ্ছা, তো এখন এটা কিভাবে সাজাবো, টেবিলটা কিভাবে পূরণ করব? দেখি এখানে কোএফিসিয়েন্টগুলো কে কে 1 2 সরি এখানে 3 হবে না, হ্যাঁ s কিউব প্লাস 3s স্কয়ার প্লাস 2s। তাহলে এখানে কোএফিসিয়েন্টগুলো হচ্ছে 1 3 2 আর k, কনস্ট্যান্ট হচ্ছে k। তাহলে এটাকে আমি এভাবে লিখব 1 3 2 k। আরও যদি আসতো একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে, এইভাবে চলতে থাকতো, ঠিক আছে? তো এখন আমি ফার্দার ডাটাগুলো কিভাবে ফিল আপ করবো? প্রথম হচ্ছে এইভাবে চিন্তা করব, 3 দুগুণে কত? 3 দুগুণে হচ্ছে 6, তারপরে k
কে ইন্টু 1 মানে হচ্ছে 1, তারপরে এই 3 দিয়ে ভাগ করব। আবারও বলতেছি 3 দুগুণে 6 মাইনাস কে ডিভাইডেড বাই দিস 3। আচ্ছা, তারপরে সিমিলারলি এখানে কিন্তু মনে মনে চিন্তা করি 0 0 ছিল, তাহলে কে ইন্টু 0 মানে 0, হ্যাঁ, 2 ইন্টু 0 মানে 0, ভাগ করব কি দিয়ে? এই কে দিয়ে। তো আলটিমেটলি কিন্তু এটা 0ই আসতেছে, হ্যাঁ, সো এটা 0 হবে। তো এটা আর লেখার দরকার নাই। তারপর একটু ক্যালকুলেশন করি। এখানে কি হবে? প্রথমে এইটা দিয়ে গুণ করি, তারপরে সেখান থেকে 0 বিয়োগ করি। এখানে আমি লিখে দেখাচ্ছি এটা কে ইন্টু 6 মাইনাস কে বাই 3। এখান থেকে বিয়োগ করব হচ্ছে 3 ইন্টু 0, তারপর ভাগ করব কি দিয়ে? এই যে এটা দিয়ে 6 মাইনাস কে বাই 3। তো আলটিমেটলি এটা তো 0, হ্যাঁ, তারপর এটা কাটাকাটি গেলে আলটিমেটলি কী থাকে? কে। তাহলে কে এর মানটা নিয়ে এখানে বসাই দিব, আর এটা তো 0 হবে। সেম প্রসিডিওরে যদি করি তাহলে 0 হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা এটা ফিল আপ করতে পারলাম। এখন আসি স্ট্যাবিলিটির শর্ত কি। স্ট্যাবিলিটির কন্ডিশন হচ্ছে যে আমাদের যে প্রথম কলামটা আছে এটা অবশ্যই, মানে এখানে এই অ্যারের যে প্রথম কলাম আছে এটা অবশ্যই ধনাত্মক হইতে হবে। প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি হইতে হবে? গ্রেটার দেন 0 হইতে হবে, ঠিক আছে, স্ট্যাবিলিটির জন্য। স্ট্যাবিলিটি, সিস্টেমের স্ট্যাবিলিটির জন্য প্রথম কলাম সবগুলো এলিমেন্ট 0 অপেক্ষা বড় হইতে হবে, 0 অপেক্ষা বেশি হতে হবে। তার মানে আমি দুইটা কন্ডিশন পাচ্ছি। একটা হচ্ছে এই যে 1 3 এগুলো তো 0 চেয়ে বড়, এগুলো নিয়ে সমস্যা নাই। এই যে এস এর যে এটা আছে 6 মাইনাস কে বাই 3, এটাও গ্রেটার দেন 0 হইতে হবে। আবার এখানে যেটা আছে যে কে, এটাকেও গ্রেটার দেন 0 হইতে হবে, ঠিক আছে? তো এটাকে, হ্যাঁ, এটা কিন্তু এবং, ঠিক আছে, কমন, এই দুটার এখন আমি কমন নিব। তো আগে এটা ক্যালকুলেশন করি, 6 মাইনাস কে গ্রেটার দেন 0, তাহলে কে লেস দেন কত আসতেছে? 6। আবার এইখান থেকে আসতেছে কে গ্রেটার দেন 0, ঠিক আছে? আমি যদি গ্রাফ আঁকি, এ হচ্ছে 0, এ হচ্ছে 6, তাহলে প্রথম আসতেছে কে গ্রেটার দেন 0, তারপর আসছে কে গ্রেটার দেন 6, তাহলে এই দুটো কমন অংশ হচ্ছে কে এর মান কি থেকে কিসে পর্যন্ত? 0 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? তাহলে সিস্টেমের স্ট্যাবিলিটির জন্য কে এর রেঞ্জ হচ্ছে কে গ্রেটার দেন 0 লেস দেন 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা সিমিলারলি আরেকটা প্রবলেম একইভাবে সলভ করব। এখানে আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছি আগেরটা 3 ডিগ্রি ছিল, এটা হচ্ছে 4 ডিগ্রি, সমস্যা নাই, একইভাবে আমরা সলভ করব। সো সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, তাহলে জাস্ট আমাকে অ্যারেটা তৈরি করতে হবে। অ্যারেটা লিখতেছি, এভাবে লিখবো s টু দি পাওয়ার 4, তারপরে পাওয়ার 1 কমাবো s কিউব, তারপরে s স্কোয়ার, তারপরে s টু দি পাওয়ার 1, তারপরে গিয়ে s টু দি পাওয়ার 0। সো এখানে কোএফিশিয়েন্টগুলো কি 1 2 4 প্লাস কে 9 25, তাহলে একটা একটা করে লিখে যাই, দেখি আবার পাওয়ারটা আবার ঠিক মতো ইয়া হয়েছে কিনা। 4 3 2 1 0, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 2, তারপর আবার এখানে 4 প্লাস কে, তারপর আবার এখানে 9, তারপর আবার এখানে 25, এখানে কত? 0। এখন আমাকে এই ডাটাগুলো ফিল আপ করতে হবে, এই রোগুলো ফিল আপ করতে হবে। তাহলে এখানে যেটা বসবে সেটা অ্যাকচুয়ালি কত হবে? এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে দেখি? 2 ইন্টু 4 প্লাস কে আর আর গুণ মাইনাস 9 আর আর গুণ বাই 2, মানে তার ঠিক অপরের এলিমেন্ট যেটা। তো ক্যালকুলেট করলে কত আসতেছে? ভাগ করে দিই, 4 প্লাস কে মাইনাস 9/2, 9/2 মানে কত? 4.5, তাহলে আসতেছে কে মাইনাস 0.5, তাহলে এখানে বসবে হচ্ছে কে মাইনাস 0.5।
একইভাবে আমি যদি এইটা গুণ করি কত আসে 25 ইন্টু 9, সেখান থেকে এইটা গুণ করি কত আসে 0। হ্যাঁ, ভাগ করব কি দিয়া, এই সংখ্যাটা দিয়ে 9 দিয়ে, তাহলে আস্তে আস্তে 25। তাহলে এখানে কত বসবে 25, এইখানে কত বসবে, এখানে বুঝতেই পারতেছি এটা এখানে 0 আছে, 0 মাইনাস 0 বাই 0 মানে কিছুই না। তারপরে এখানে আসি, আমাদের অ্যাকচুয়ালি এগুলো দরকার নাই, আমাদের জাস্ট প্রথম কলামটা হইলেই তো হয়, তাই না? কিন্তু প্রথম কলাম, এই যে এখানে আবার প্রথম কলামটা, এটার জন্য কিন্তু আবার এটা লাগবে, এই জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি এটা কোনো কাজে লাগবে না মনে হয়, ঠিক আছে? হ্যাঁ, এইটার প্রথম কলামের জন্য এই চারটা ডাটা লাগবে, ঠিক আছে? আবার এইটার যে আমি এখানে কি হবে সেটার জন্য আবার কিন্তু এই চারটা ডাটা লাগবে, এই জন্য আর কি এটা বের করা, ঠিক আছে? এই 25টা বের করা, না হলে দরকার ছিল না। আচ্ছা, এখন দেখি S1 এর ডাটাগুলো কী হবে। এইটা 9 ইন্টু কে মাইনাস 0.5 মাইনাস 25 দুগুণে 50, ভাগ করবো কি দিয়ে, এই যেটা দিয়ে কে মাইনাস 0.5, ঠিক আছে? তাহলে ভাগ করলে কি আসে 9 মাইনাস 50 বাই কে মাইনাস 0.5। বা আমি যদি এইভাবেই রেখে দিতাম, লসাগু করে অবস্থায় রেখে দিতাম, তাহলে আসতেছে কে মাইনাস 0.5 9কে মাইনাস 4.5 মাইনাস 50, তাহলে কত হয়, তাহলে 54.5। 9কে মাইনাস 54.5 বাই কে মাইনাস 0.5। আবার এখানে যদি বের করবো সেটার জন্য তো এটা লাগবে, এজন্য এটা যদি বের করে চেষ্টা করি, তো বুঝতেই পারতেছি এটা তো 0 আসবে, 0 মাইনাস 0 বাই 25, দ্যাট মিনস 0। আবার চিন্তা করি এটা এখানে কত আসবে, এই দুটোকে গুণ করে এই দুটোকে গুণ করি, আবার ভাগ করবো এটা দিয়ে। বুঝতে পারতেছি কি, এটাকে আমি মনে মনে এ চিন্তা করি, তাহলে এ এর সাথে 25 গুণ হবে, 25-এ মাইনাস 0 ডিভাইড বাই আবার এ, হ্যাঁ, তাহলে কাটাকাটি গেলে কত থাকে 25 থাকে, তাহলে এখানে কত বসবে 25, এটা আমাদের দরকার নাই। 25 মানে এই ডাটাটাই এখানে বসবে, ঠিক আছে? এই ডাটাটা এখানে বসবে, তাহলে কিন্তু আমি এই প্রথম কলামের এলিমেন্টগুলো পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমার স্ট্যাবিলিটির জন্য শর্ত হচ্ছে প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। তার মানে আমি কয়টা ইকুয়েশন পাচ্ছি, স্ট্যাবিলিটি এর জন্য, সিস্টেমের স্ট্যাবিলিটির জন্য প্রথম কলামের সবগুলো এলিমেন্ট 0 অপেক্ষা বড় হবে, ঠিক আছে? তাহলে আমি 1 তো 0 থেকে বড়, 2 0 থেকে বড়, আবার এটা কে মাইনাস 0.5 এটাকেও 0 থেকে বড় হইতে হবে। আবার চিন্তা করি মানে এবং আর কি, এবং 9 মাইনাস 54.5 বাই কে মাইনাস 0.5 এটাকেও গ্রেটার দ্যান 0 হইতে হবে, এবং আর তো নাই, ঠিক আছে? এই দুইটা, তাহলে এই দুইটার আমি অ্যান্ড অপারেশন করব, ঠিক আছে? কমন অংশটুকু নিব, তাহলে এটা আসতেছি দেখি এটার জন্য কি আসে, কে গ্রেটার দ্যান 0.5, আবার এটার জন্য আসে হচ্ছে, এটার জন্য আসবেন উভয়পক্ষকে কে মাইনাস 0.5 দ্বারা গুণ করে দিই, কারণ হচ্ছে এখানে যেহেতু এটা এবং অপারেশন করতেছে এটাও লাগবে এটাও লাগবে। তো দেখি কে মাইনাস 0.5 কি গ্রেটার দ্যান 0, তাহলে এটা যদি এখানে বসাই, চিন্তা করি এই লজিকটা, যে গ্রেটার দ্যান 0 যেহেতু হর তো গ্রেটার দ্যান 0 আছে, মানে নট ইকুয়াল 0 এটা শিওর, তার মানে উভয়পক্ষকে আমি কে মাইনাস 0.5 দিয়ে গুণ করে দিতে পারি। 9 মাইনাস, সরি এখানে কে কোথায় গেল, 9কে হবে না, 9কে মাইনাস 0.5, 9কে মাইনাস 5.5 গ্রেটার দেন 0, তাহলে কে গ্রেটার দেন কত 5.5 বাই 9। কে গ্রেটার দেন যদি 5.5 বাই 9 হয়, তার মানে হচ্ছে এটা আসতেছে 6.055, 6.055।
তো আমি যদি এখন এটা গ্রাফ আঁকি, একটু গ্রাফ দেখে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.5, আর এখানে আছে কি 6.055। না সরি, অ্যাকচুয়ালি এটা কি 54, সরি এখানে 54.5 হবে, তো এটা তাই তো বলি, এটা হচ্ছে 54.5 হবে। হ্যাঁ 54.5, 654, ঠিক আছে। তাহলে এটা আসতেছে 6.055। তাহলে আমার শর্ত হচ্ছে একবার 0.5-এর চেয়ে বড়, আর একবার 6.05-এর চেয়ে। তাহলে এই দুটো কমন পোর্শনটুকু কত? কমন অংশটুকু হচ্ছে কে এর মান 6.055-এর চেয়ে বড়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে স্ট্যাবিলিটির জন্য শর্ত হচ্ছে কে এর মান 6.055-এর চেয়ে বড় হইতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।